মাথা উঁচু এবং বুক টান টান করে রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসছে দীর্ঘ শিংয়ের অধিকারী বিশেষ প্রজাতির একটি গরু। এর ছন্দময় গতি দেখলে মনে হবে যেন কোনো রাজপুত্র হেঁটে যাচ্ছে। এটি ভারতের কচ্ছ মরুভূমির বিখ্যাত একটি গরুর জাত, নাম কঙ্গরাজ। প্রায় 800 কেজি ওজনের এই গরুটিকে দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এটার সৌন্দর্য হচ্ছে এটাকে একটা রাজার মতো লাগে, অন্য গরু থেকে করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, যেটা আমরা নর্মাল গরুর মধ্যে দেখতে পাই না। দানবীয় আকৃতি, চোখ ধাঁধানো রাজকীয় শিং আর শান্ত স্বভাবের এই গরুটিকে ঘিরে চট্টগ্রামের কোরবানির বাজারে এরই মধ্যে শুরু হয়ে গেছে তুমুল উত্তেজনা। ছোট বড় বিভিন্ন বয়সী ক্রেতাদের কাছে কঙ্গরাজ এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটা একটা অনেক ইউনিক একটা জিনিস দেখলাম, গরুটা অনেক সুন্দর লাগলো আর কি। কিন্তু কি এই কঙ্গরাজ? এর ইতিহাসই বা কি? জানা যায় কঙ্গরাজ শুধু একটি গরুর জাতি নয়, এটি শক্তি এবং আভিজাত্যের এক জীবন্ত প্রতীক। এর আদিনিবাস ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চল এবং প্রতিবেশী রাজস্থানের শুষ্ক মরু এলাকা। তীব্র গরম আর কম পানিতে টিকে থাকার এক অসাধারণ ক্ষমতা রয়েছে এদের গায়ের রং সাধারণত ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। রূপালী, ধূসর বা সিলভার গ্রে হয়ে থাকে। তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এদের হাঁটার শৈলী, যাকে ভারতে বলা হয় সোয়াই চাল। এটা রাজস্থানি ব্রিড, আমরা কালেকশন করেছি কুষ্টিয়া থেকে। চট্টগ্রামের কোরবানির বাজারে শিংওয়ালা গরুর প্রতি ক্রেতাদের এক ধরনের বিশেষ ফ্যাসিনেশন বা দুর্বলতা বরাবরই থাকে। আর সেই দুর্বলতাকেই রাজকীয় রূপ দিয়েছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অবস্থিত এশিয়ান এগ্রো নামের এই ফার্ম। তিনটা স্পেশালিটিস, এটা প্রায় 2 মিটার শিংটা আছে। এই গরু আমরা কালেকশন করেছি প্রায় 2 বছর 2.5 বছর যাবত আমাদের ফার্মে আছে, আর কালেকশন করে আমাদের ফার্মে লালন পালন করতেছি, ওইখান থেকে আমরা এখানে নিয়েছি। খামারিরা জানান এই কঙ্গরাজের আরেকটি বিশেষত্ব হলো এর শতভাগ অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা। খড়, ভুসি আর সাইলেসের মতো খাঁটি দানাদার ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে বেড়ে ওঠায় মাংসের স্বাদ এবং মান হবে অসাধারণ। না, লালন পালনের কোনো বৈশিষ্ট্য নেই, যেভাবে আমরা অন্যান্য সাধারণ গরুকে যেভাবে খাবার দাবার খাওয়াই ওভাবেই আমরা লালন পালন করতেছি। প্রাকৃতিক ভুসি জাতীয় খাবারগুলা আর সাইলেস এগুলাই খাই ওরা। বর্তমানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র এক নজর কঙ্গরাজকে দেখতে এবং এর সাথে একটি সেলফি তুলতে। জানা গেছে আভিজাত্য এবং বিশালতার প্রতীক এই প্রিমিয়াম ক্যাটাগরির গরুর দাম নির্ধারণ করা হয়েছে 8 লক্ষ টাকা। এই গরুটা আসলে ওয়েট কেমন হতে পারে? এটা প্রায় ওয়েট 800 কেজি আছে। এবং আপনাদের আস্কিং প্রাইসটা কেমন? আমরা চাচ্ছি 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই যে কাস্টমাররা আসছে তারা আসলে কি বলছেন, গরুটা দেখে আসলে তাদের যে মনের যে ভাব প্রকাশ করতে, এটা কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কাস্টমার অনেক সাড়া দিচ্ছে আমাকে গরুটা নিয়ে, দরদামি করতেছে, মানে একটু বনাবনি হচ্ছে না আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে।